বাটা মশলা দিয়ে একদম কষা কষা মাংস রান্না হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই যে কাঁচা লঙ্কা বেটে দিলে, কাঁচা লঙ্কা বেটে দিলে খুব স্বাদ হয়। কাঁচা লঙ্কা বেটে দিলে তোরা কেউ কথা বলিস না। কাঁচা লঙ্কা বাটা দিয়ে কষা মাংস রান্না হবে। কাঁচা লঙ্কা বাটা দেবো, আদা বাটা দেবো, জিরে বাটা দেবো, হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছি। সব একে একে বেটে বেটে আমি এতেই তুলে দেবো একদম। এইবার দেবো তোমার আদা বাটা। শিলপাটায় বাটা মশলার একটা স্বাদই আলাদা হয়। এই যে আদাটাও বেটে নিলাম, আদাটাও দিয়ে দিলাম, সব একসঙ্গে ম্যাগনেট করে দেবো। এইবার দেবো রসুন বাটা, রসুনটাও বেটে নেব। রসুনটা বেটে নিলাম, এইগুলো বাটা দেবো। এবার হচ্ছে গুঁড়ো মশলা দেবো। বাটা মশলাগুলো দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম। এইবার দেবো লবণ স্বাদ মতো, রসুন দেবো, এই রসুন বলছি হলুদ, হলুদ একটুখানি দিয়েছিলাম, তার জন্য হলুদটা একটু অল্প দিলাম। আর দেবো তোমার এই যে জিরা গুঁড়া, জিরা গুঁড়া দিলাম। পেঁয়াজটা কেটে দিয়েছি। এই হচ্ছে ধনিয়া গুঁড়া, একটু দেবো শুকনো লঙ্কা গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়ো। আর রান্না করার সময় দেবো তোমার ধনেপাতা আর এই যে টমেটো কেটে দেবো। এটা পরে দেবো, এখন দেবো না। এগুলো এখন মাখিয়ে ম্যাগনেট করে ঢেকে রাখবো। এই মাংসটা হবে কষা, ঠিক আছে, কষা মাংস সুন্দর করে মাখিয়ে দেবো। এর মধ্যে কিন্তু দই টই কোনো কিছু দেবো না আমি, শুধু এই মশলা টশলাগুলো দিয়ে একদম কষা কষা করে রান্না করবো। জলও দেবো না, এই মাংসের জলেই রান্না হয়ে যাবে। মশলা দেওয়া হয়তো এক একটু ছিটা ফোটা দিতে পারো, কিন্তু জল বেশি দিলে ভালো লাগবে না কষা মাংসটা। দেখো ম্যাগনেট করে এবার ঢেকে রাখবো কিছুক্ষণ। বিনা যত্নেই হয় ও গাছগুলো। দিয়ে দিলাম তেল, এইবার দিয়ে দেবো দারচিনি, গরম মশলা, এলাচ। এবার ম্যাগনেট করা মাংসটা দিয়ে দেবো। এই যে তেলটাও আমি খুব একটা বেশি দেবো না, একদম অল্প তেলে রান্না হবে। জল টল দিলাম না, পরে যদি লাগে একটু দেবো। এবার টমেটোগুলো ধনেপাতাগুলো কেটে নিই। এইবার দেবো টমেটোগুলো, আর দেবো তোমার পুদিনা পাতা। আমি তোমার ধনে পাতাটা দেবো পরে, পুদিনা পাতাটা এখন দেবো। ধনে পাতাটা ঠিক নামানোর আগে দেবো, খেতে কিন্তু সেই লাগে।
টুকরো টমেটো ছিলই। তো এই জল ছিল, জল দেওয়া লাগেনি, দেখো এই জলে সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু ঢাকা দেবো তাহলে। তো এই যে দেখো মাংস কষা হয়ে গিয়েছে। এইবার ধনে পাতাটা দেবো, দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেব। একদম শুকনো শুকনো করলে ভালো লাগবে না, যেহেতু এটা ভাত দিয়ে খাবো। ভাত দিয়ে ভালো লাগবে, এটা রুটি দিয়ে ভালো লাগবে। খালি মুখে খেলে তোমার একটু ভাজা ভাজা টাইপের করলে পারে বেশি ভালো লাগে। তো এই অবস্থাতে আমি নামিয়ে নেব। একদম রেডি মাংসটা। তো এই যে হয়ে গেল আজকে আমার মাংস কষা। এখন একটু সবজি করবো, তাহলে হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন হলো রান্নাটা সবাই বলো। আল্লাহ হাফেজ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।